ক্লাস 12-এর পরীক্ষার পর কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হতে চাইছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে তোমাদের জন্য কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে বেস্ট টপ কলেজ এবং সেই সঙ্গে কত নাম্বার পেলে কোন কলেজে ভর্তি হতে পারবে এবং সেই সঙ্গে যারা কম নাম্বার পেয়েছো তারা কোন কোন কলেজে ভর্তি হবে সেই ব্যাপারেও এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং সেই সঙ্গে আমাদের ইনস্টিটিউটের অভিজ্ঞ ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষিকা তোমাদেরকে কিন্তু ইংলিশ অনার্স সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন কিন্তু তিনি জানিয়ে দেবেন। তো চলো সরাসরি ম্যামের মুখ থেকে তোমরা ইনফরমেশনগুলো শুনে নাও, কারণ ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হওয়ার আগে এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু জানা খুবই প্রয়োজন, না হলে কিন্তু ভবিষ্যতে তোমরা পস্তাবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি ভালো করে শুনবে। ম্যাম তোমাদেরকে ইন ডিটেলসে কিন্তু বলে দেবেন যে তোমাদের কোন কোন কলেজে তোমাদের অ্যাডমিশন নিতে হবে বা নাম্বার অনুযায়ী কিভাবে কি করতে হবে বা ইংলিশ অনার্স অ্যাডমিশনের পর কি করতে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছু কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে ম্যাম আলোচনা করে দেবে। তো সরাসরি চলো ম্যামের মুখ থেকে শোনাও। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি ইম্পর্টেন্ট কয়েকটি টপিক নিয়ে ডিসকাস করব। ক্লাস 12-এর পর ইংলিশ অনার্সে অ্যাডমিশন প্রসেস নিয়ে, স্পেশালি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজেসে অ্যাডমিশন নিতে চাইছো। দেখো, ইংলিশ অনার্সে তোমরা অনেকেই অ্যাডমিশন নিতে চাও, তাদের সবাইকে আমি কিছু কথা আর কি বলতে চাই। খুব বেশি নয়, কিন্তু কিছু কথা আমার বলার রয়েছে। সাজেস দেখো, ইংলিশ অনার্স নিয়ে পড়তে হলে ফার্স্ট থেকেই তোমাদের একটু সিরিয়াসলি পড়তে হবে। কারণ তোমরা যদি অন্য সাবজেক্টসের সাথে কম্পেয়ার করো, ইংলিশ অনার্স একটু টাফ, বিকজ এটা তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। স্পেশালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বলছি। সিবিএসসি আইসিএসসিরও যেহেতু ওদের সব কিছুই ইংলিশে পড়তে হয়, তো ওদের কাছে ব্যাপারটা একটু ইজি হলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাছে একটু ইজি, কারণ তোমাদের প্রোনাউন্সিয়েশনেরও খুব অবস্থা খারাপ থাকে, তোমরা মিসপ্রোনাউন্স করো, এছাড়া তোমাদের স্পেলিং মিস্টেক্স হয় প্রচুর। তো এই ব্যাপারগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবার আমি কিছু কথা বলি। দেখো, তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করে যে তোমরা কীরকম কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এটা নয় যে তুমি কম নাম্বার পেলে ইংলিশ অনার্স পাবে না। ওকে, কম নাম্বার পেলেও তুমি পাবে, বাট হয়তো তুমি এ গ্রেডেড কলেজ পাবে না, বি গ্রেডেড পাবে। কারণ এখন কি হয়, ভালো স্টুডেন্টসের আগে অ্যাডমিশন নিয়ে নেয়, দেন আদার স্টুডেন্টসরা অ্যাডমিশন পায়। হ্যাঁ, তোমরা যদি একটু টাইম টেকিং হবে, যদি তোমরা এ গ্রেডেড কলেজে পেতে পারো, বাট টাইম টেকিং হবে। ওকে, আর আমি এতদিন টিউশন পড়িয়ে আমার যেটা আর কি এক্সপিরিয়েন্স হয়েছে, দেখো তোমাদেরকে ফার্স্ট থেকেই সিরিয়াসলি পেপার নিতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা পেপার থাকে, সেকেন্ড সেমিস্টারে একটা পেপার থাকে, অনলি ওয়ান। বাট তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে থেকেই ভালো করে আর কি স্টাডি না করো, তাহলে যে প্রবলেমটা হবে, দেখো, ধরো তোমার ফার্স্ট সেমিস্টারে পেপার সাপ্লি এলো, তুমি ভাবলে কি আমি পরে গিয়ে ক্লিয়ার করে নেব? সাপ্লিটা আসাটা বড় ব্যাপার না, এটা বড় ব্যাপারই। বিকজ তুমি যখন থার্ড সেমিস্টারে ক্লিয়ার করবে, থার্ড সেমিস্টারের এক্সামের আগে তোমাকে সাপ্লিটা ক্লিয়ার করতে হবে। থার্ড সেমিস্টারে দুটো পেপার থাকে, ফার্স্ট সেমিস্টারে একটা পেপার থাকে, তাই তো? তো ফার্স্ট ডাবল পেপার হচ্ছে, ঠিক আছে, ডাবল নয়, সরি, একটা এক্সট্রা পেপার থাকছে। ওকে, তো তোমাকে যদি থার্ড সেমিস্টারের এক্সামের আগে তোমাকে ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার করতে হয়, তো তোমরা ওই জায়গায় ফেসে যাবে। জাস্ট 10% স্টুডেন্ট হয়তো সেটাকে ক্লিয়ার করতে পারবে, বিকজ থার্ড সেমিস্টারের সিলেবাস একটু হলেও হিউজ, বোঝা গেল? তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে দেখো, এবার আমি যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করবো, তোমরা থাম্বনেলে আগে থেকেই দেখে রেখেছো যে আমি কিছু কলেজেস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো আমি দেখো, যারা একটু ভালো আর কি স্কোর করেছো, লাইক 80 to 90% বা মোর দ্যান দ্যাট, তারা কোন কলেজেসগুলো তাদের জন্য বেস্ট হবে। দেন আমি অন্যদের জন্য যারা অ্যাভারেজ নাম্বার পেয়েছো। ওকে, আর বলে রাখি, ইংলিশ অনার্স 4 ইয়ার্সের হয় উইথ রিসার্চ পেপার, অ্যান্ড 3 ইয়ার্সেরও হয়। 3 ইয়ার্স করতে পারো, বাট তোমরা হয়তো MA করতে পারবে না। 3 ইয়ার্সে হয় উইদাউট রিসার্চ পেপার। ওকে, এটা মাথায় রাখতে হবে। আর আমি ডিসকাস করে দেবো যে সাবজেক্টসগুলো তোমাদের পড়তে হবে বা কেমন সাবজেক্ট পড়তে হতে পারে এগুলো। বাট দেখো,
আগে আমি কলেজেসগুলো জানাই, দেন তোমাদের কীরকম সাবজেক্টস পড়তে হবে, কটা পেপার থাকবে, কীরকম সেটা আমি বলে দেবো। ফার্স্টে দেখো, টপ 10 কলেজেসের মধ্যে আমার ফার্স্ট প্রেফারেন্সে রয়েছে বেথুন কলেজ। বেথুন, ইউ ক্যান গো ফর বেথুন কলেজ। বেথুন কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ এখন যদিও অটোনমাস হয়ে গেছে, বাট এর ইংলিশ অনার্সের ডিপার্টমেন্টটা খুবই ভালো। ওকে, ইংলিশ অনার্স ভালো, আশুতোষ ভালো, আশুতোষে খুব ভালো নাম্বার। আমার কাছে যে স্টুডেন্টসরা পড়ে তাদের মধ্যে অনেকেই আশুতোষে পড়ে, তাদের নাম্বারগুলো বেশ ভালো। আশুতোষ খুব ভালো আর কি নাম্বার আর কি দেয়, তো তোমাদেরকে এই ব্যাপারটা একটু দেখতে হবে। ওকে, দেখো লেডি ব্রেবন কলেজ রয়েছে, ওকে, লরেটো আছে, আচার্য জগদীশ চন্দ্র বোস আছে। দেখো আরেকটা কলেজ বলি আমি, মৌলানা আজাদ কলেজটা, মৌলানা আজাদ কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট খুবই ভালো। মৌলানা আজাদ আমি যেগুলো বলে দিলাম, মৌলানা আজাদ, লেডি ব্রেবন, বেথুন ভালো, লেডি ব্রেবন ভালো, লরেটো ভালো, স্কটিশ চার্চ ভালো। এবার দেখো, তোমরা যারা ধরো বি গ্রেডেড, মানে যারা ধরো একটু কম নাম্বার পেয়েছ, তারা তোমরা সম্মিলনী, সুশীল কর, এরকম কলেজগুলোতে আর কি নিতে পারো। এছাড়া তোমরা ট্রাই করতে পারো, ট্রাই করলে কিন্তু তোমরা এ গ্রেডেড কলেজগুলো পেতে পারো। ওকে, দেখো এবার আমি তোমাদের সাথে সাবজেক্টসগুলো নিয়ে ডিসকাস করি। আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি তোমাদেরকে সাবজেক্টসগুলো বলে দেব। দেখো, তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে অনার্স পেপারের একটা সাবজেক্ট পড়তে হবে, সাথে তোমাদের একটা সেক পেপার থাকবে। এছাড়া তোমাদের একটা মাইনর পেপার থাকবে। তোমাদেরকে অ্যাডমিশনের সময় দুটো সাবজেক্ট চুজ করতে হয়। ধরো কেউ পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি চুজ করলো, তো ফার্স্ট সেমিস্টারে ধরো পলিটিক্যাল সায়েন্স, সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স থাকবে, থার্ড সেমিস্টারে কি সোশিওলজি, ফোর্থ সেমিস্টারে সোশিওলজি। তারপরে মাইনর পেপার থাকবে না, তারপরে সবই হচ্ছে তোমার অনার্স পেপার। ওকে, আর ফোর্থ সেমিস্টারে গিয়ে তো সেক পেপারও থাকবে না, জাস্ট অনলি ফর 3 সেমিস্টার তোমাদের এগুলো পড়তে হবে সেক পেপার। ওকে, এবার দেখো, তাহলে ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে দুটো। ওকে, এইভাবে পেপারগুলো বাড়তে থাকবে, এগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া তোমাদের আইডিসি সাবজেক্ট চুজ করতে হবে। থার্ড সেমিস্টার পর্যন্ত আইডিসি সাবজেক্টস থাকবে, 3টে আইডিসি সাবজেক্ট চুজ করতে হবে। এছাড়া কিছু মানে এইসি পেপার থাকে, সিব্যাক পেপার থাকে। ওকে, এগুলোই থাকে, এগুলোই তোমাদেরকে পড়তে হবে। একটা পেপার বলে যে পড়তে হবে না এটা না, অনেকটাই পড়তে হয়। তাই সিরিয়াসলি পড়াশোনাটাকে নিয়ে ভালোভাবে পড়াশুনো করো। আর তোমরা যদি কোনো সাবজেক্টসে টিউশন পড়তে চাও আর নোটস পারচেস করতে চাও, তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের চ্যানেলে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা সেগুলো তোমাদেরকে প্রোভাইড করবো। তাছাড়া যারা অ্যাভারেজ স্টুডেন্টস আছো তাদের জন্য মানে আরও যদি তোমরা কলেজে জানতে চাও, তো দেখো বঙ্গবাসী নিতে পারো, দীনবন্ধু অ্যান্ড্রিউস নিতে পারো, সুরেন্দ্রনাথ, নিউ আলিপুর কলেজ আছে, এগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। ওকে, দেখো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, থ্যাংক ইউ।